প্রথমে আমার এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সরল সুদ কষার 4 নম্বর ক্লাস। এর আগে 3টে ক্লাস করিয়েছি। 3টে ক্লাসে 13টা অঙ্ক করানো হয়েছে। আজকে 14 নম্বর অঙ্ক। সময় 8 বছর বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তি 1500 টাকার সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্ক করা সম্ভব। তাহলে সূত্রটি হলো সুদ I সমান P ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে এখানে অঙ্কের ভাষাটা একটু অন্যরকম আছে। সময় 8 বছর বৃদ্ধি হয়, তাহলে এখানে সময় আছে টি সমান 8 বছর। কোনো ব্যক্তি 1500 টাকার সরল সুদ, তাহলে প্রিন্সিপাল আছে 1500, সরল সুদ 30 টাকা বৃদ্ধি পায়, তাহলে সুদ ইন্টারেস্ট আছে 30 টাকা। তাহলে সুদের হার কত? আর সমান কত? তাহলে এখানে মান বসিয়ে দেবো। তাহলে আর সমান 100 ইন্টু আই ডিভাইড বাই পি ইন্টু টি সমান, তাহলে 100 গুণ 30 ডিভাইডেড বাই 1500 ইন্টু 8। দুটো শূন্য দুটো কেটে গেল, তাহলে 15 2 30, 2 দিয়ে কাটলে 4 সমান 1 4 সমান, এখানে দশমিকে আছে তাহলে 0.25%। সঠিক উত্তর হবে অপশন বি। দেখো পরের অঙ্কটা 15 নম্বর অঙ্ক। কোনো আসল বার্ষিক 8% সরল সুদে কত বছরের সুদ আসল 3 গুণ হবে? তাহলে এক্ষেত্রে অঙ্কটা ওই একটা সূত্রের মাধ্যমে করব, I সমান পিটি আর বাই 100। তাহলে এখানে বলেছে বার্ষিক 8% সরল সুদ, তাহলে আর আছে 8%। তাহলে কোনো আসল, তাহলে আসলটা ধরে নেব। আসল হচ্ছে পি ধরে নিলাম, তাহলে সুদ আসল 3 গুণ হবে। সুদ আসল হবে 3p। তাহলে সুদ কত হবে? সুদ হবে 3p মাইনাস পি সমান 2p। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে পি। তাহলে এখানে টি কত আছে বের করতে হবে। তাহলে বা টি সমান 100 গুণ আই ডিভাইডেড বাই পি ইন্টু আর সমান 100 গুণ 2p ডিভাইডেড বাই পি ইন্টু 8। এই সরল সুদ কষা থেকে প্রত্যেকটা পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় অঙ্ক থাকবেই। আর এই অঙ্ক করা খুব সহজ, একটা সূত্রের মাধ্যমে সমস্ত অঙ্ক করা যাবে। তাহলে 2 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলে 25 সমান 25 বছর। তাহলে অপশন ডি হয়ে গেল সঠিক উত্তর। দেখো পরের অঙ্কটা 16 নম্বর। সময় 5 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 170 টাকার সরল সুদ 17 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে ওই একই রকম সূত্রের দ্বারা আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100, প্রত্যেকটা অঙ্ক যেমন ফর্মে থাকুক না কেন তাকে আই সমান পিটি আর বাই 100 এই ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এক্ষেত্রে এখানে সময় বলেছে টি সমান 5 বছর, তাহলে কোনো ব্যক্তির আসল আছে 170 টাকা, তাহলে সুদ আছে 17 টাকা। তাহলে সুদের হার কত? তোমরা যারা নতুন আমার চ্যানেলে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। তাহলে এখানে এখানে কি বের করব? হার 100 গুণ আই ডিভাইডেড বাই পি ইন্টু টি সমান 100 গুণ আই সমান আছে 17 ডিভাইডেড বাই 170 গুণ 5। 17 দিয়ে কাটলে 17 10 70, তাহলে এই 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে 2%। সঠিক উত্তর হবে অপশন এ সঠিক উত্তর। দেখো পরের অঙ্কটা 17 নম্বর অঙ্কর কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসল 4 গুণ হবে? তাহলে এই অঙ্কটা যে অঙ্ক করিয়েছিলাম 15 নম্বর অঙ্কের মতো সেম।
তাহলে এইটা তোমরা করে কমেন্টে উত্তর জানাও যে কত উত্তর হবে। যার উত্তর সঠিক হবে তার উত্তর আমি লাইক দেব। আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাস খুব শীঘ্রই আপডেট করা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।